কথাগুলো না জানলে জীবনে আপনাকে কিন্তু চরম মূল্য দিতে হবে। প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন। আপনার ভেতরে অনেক যন্ত্রণা হবে। এটা তবে অনেক সম্মানেরও হবে। যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে, তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না। সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ মনোযোগ দিয়ে শুনুক। কাউকে অকারণে কষ্ট দেবেন না। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না। কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সঙ্গে বোঝাপড়া করে নিবে সঠিক সময়ে। অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালোগুলো বিসর্জন দিতে যাবেন না। যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না, তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো। যা আপনার হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না। বয়স, শিক্ষা, পদবি বা দিক নিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না। তাহলে আপনি নিজেই ছোট হয়ে যাবেন। আপনার নিজের অবস্থান নিয়ে বেশি বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী কিংবা অহংকারী হবেন না। কারণ সময় যখন বদলায়, উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায়। আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে, যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন। মানুষ কিন্তু সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাটাকেই পছন্দ করে। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে ফেলুন। একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হয়ে দাঁড়াবে।